জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই 6টি রাশির জাতক বা জাতিকারা আগামী কাল থেকে জীবনে হতে চলেছে বড়সড় পরিবর্তন। কেননা আগামীকাল 2রা ফেব্রুয়ারি রবিবার বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আবির্ভাব হতে চলেছে মর্তে। অর্থাৎ সরস্বতী পুজোর দিন থেকেই এই 6 রাশির জীবনে আসবে বড় পরিবর্তন। কেননা এই 6টি রাশির জাতক বা জাতিকারা মা সরস্বতীর প্রিয় রাশি। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যেই আমি মহাভাগ্যবান 6টি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই এই 6টি রাশির মধ্যে সবচাইতে ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 2রা ফেব্রুয়ারি রবিবার বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। কেননা মাকে মানা হয় বাগদেবী, বিদ্যার দেবী, বুদ্ধির দেবী। অর্থাৎ এই 3টি বিষয়গুলো আপনার জীবনে এবার কিন্তু আসতে চলেছে। আপনার বুদ্ধির দ্বারায় কঠিন কাজগুলো আপনি শুরু যদি করতে পারেন, অতি সহজে কমপ্লিট করতে পারবেন। এবং আপনার বাক্যর দ্বারা এই সময়টা কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে চলেছেন। তাছাড়া কখন কোন সময় কোন কাজ করতে হবে, কাকে কোন ধরনের ভাষা ব্যবহার করতে হবে, এই সময়টা কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। কেননা মাকে মানা হয় বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, বাগদেবী। তাই মা সরস্বতীর প্রিয় রাশি বৃষ রাশি। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখের মধ্যে আপনার হঠাৎ করে সব কিছু বদলে যেতে পারে। কেননা সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই 5টা দিন আপনার জন্য আশীর্বাদের দিন হতে চলেছে। যে কোনো অসম্পূর্ণ কাজ আপনার সম্পূর্ণ হতে পারে, যে কোনো কাজ হতে পারে। ব্যক্তি বিশেষে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সুযোগ পাবেন। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, লটারির মাধ্যম দিয়ে আপনি কোটি কোটি টাকা পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, সম্মান প্রাপ্তি, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি রয়েছে। সর্বক্ষেত্রে আপনার এই সময়টা কিন্তু শুভ, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 2য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল ফেব্রুয়ারি মাসের 2 তারিখ বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আশীর্বাদে আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি, হঠাৎ সম্মান প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, শত্রু নাশ, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। আপনার সকল আশা পূর্ণ হতে চলেছে, স্বপ্ন পূরণের সময়। কেননা মা সরস্বতীর প্রিয় রাশি কর্কট রাশি। মায়ের আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন হতে পারে, যা নাকি আপনি নিজে কখনো কল্পনা করতে পারেননি। আপনার জীবনে এতটা শুভ সময় অপেক্ষা করছে। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ। বেকার বেরোজগার থাকলে আপনি মায়ের আশীর্বাদে কাজকর্ম করতে চলেছেন, সম্মান প্রাপ্তি, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত যারা রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। আপনার মনের মানুষটি সারা জীবনের জন্য পেতে পারেন শুধুমাত্র মা সরস্বতীর আশীর্বাদে। কেননা মাকে মানা হয় বাগদেবী, বিদ্যার দেবী, বুদ্ধির দেবী। তাই এই সময়টা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে যদি পারেন, তাহলে কিন্তু অল্প সময়েই আপনি সেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। 3য় নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 2রা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখের মধ্যে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, হঠাৎ অর্থ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, শত্রু নাশ, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা সম্পর্ক অতি শুভ এই সময়টা। অর্থাৎ এই 5টি দিন আপনার জন্য ঈশ্বরের প্রাপ্তির দিন আপনি পেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই সময়টা যদি শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে।
তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক দেখতে পাওয়া যাবে, শত্রু নাশ। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছে তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে, অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবন জন্য পেতে পারেন। শুধুমাত্র শুভ সময়টাকে আপনি শুভ কাজগুলো যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ পৈতৃক সম্পত্তি পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, গুপ্তধন পেতে পারেন, মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। আপনার জন্য একাধিক জায়গার থেকে শুভত্বগুলো অপেক্ষা করছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকেই আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা মা সরস্বতীর প্রিয় রাশি মীন রাশি। সরস্বতী পুজোর দিন থেকে আপনি হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, হঠাৎ সম্মান প্রাপ্তি, শুভ খবর আপনি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। বেকার বেরোজগার থাকলে আপনি মায়ের আশীর্বাদে কাজকর্ম করতে চলেছেন। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি ধনী ব্যক্তি হতে পারেন। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 7ই ফেব্রুয়ারির মধ্যে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। অর্থাৎ আগামীকাল 2রা ফেব্রুয়ারি রবিবার বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আবির্ভাব ঘটছে মর্তে। মা সরস্বতী পুজোর দিন থেকেই আপনার জীবনে হঠাৎ করে প্রাপ্তি রয়েছে। অর্থপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, গৃহে সুখ প্রাপ্তি, শিক্ষা, সন্তান, একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভ খবর অপেক্ষা করছে। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ। পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে মিটে যাবে। পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আপনি কোটি টাকার মালিক হতে পারেন। তাছাড়া লটারির মাধ্যম দিয়ে আপনি কোটি কোটি টাকার আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা মা সরস্বতীকে মানা হয় বাগদেবী, বিদ্যার দেবী, বুদ্ধির দেবী। একাধিক জায়গা থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে, যা নাকি আপনি নিজে কখনো কল্পনা করতে পারেননি। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 2রা ফেব্রুয়ারি রবিবার থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। কেননা বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আবির্ভাব মর্তে, অর্থাৎ সরস্বতী পুজোর দিন থেকেই আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা সম্পর্ক শুভ। হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে, সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে আপনি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। একাধিক জায়গা থেকে আপনার জন্য কিন্তু শুভ খবর অপেক্ষা করছে। অর্থাৎ শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, আপনি কিন্তু সফল ব্যক্তি হতে পারেন। এইবার একটি কথা বলবো, এই 6টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে, বিশেষ করে যাদের বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, মায়ের আশীর্বাদে আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। তাছাড়া যাদের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা লেগেই রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি চলছে তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে, এবার কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক দেখতে পাওয়া যাবে মা সরস্বতীর আশীর্বাদে। তাছাড়া আপনারা যদি এই সময় ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, আপনাদের জন্য হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অর্থাৎ এই 6টি রাশির জাতক বা জাতিকারা মা সরস্বতীর অতি প্রিয় রাশি, তাই আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে মা সরস্বতীর কৃপায়। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।